আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত আজকে শহীদ শ্রাবণ ভাইয়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এখানে এসেছি। তো শহীদ শ্রাবণ ভাইয়ের সম্মানিত পিতা আমাদের সাথে আছেন, উপস্থিত আছেন। ইনশাল্লাহ আমরা একটু পরে কবর জিয়ারত করব এবং ওনার বাড়িতে দেখা করব। তো আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা 2025 সালে আমাদেরকে বিগত বছর তুলনায় একটু ভিন্নভাবে ঈদ উদযাপন করার সুযোগ দিয়েছেন। বিশেষ করে বিগত সময়ে এমন হয়েছে যে আমাদের অনেক ভাইয়েরা বাড়িতে আসতে পারতেন না ঈদ করার জন্য। শুধুমাত্র ঈদই নয়, এমনও অনেক কেস আছে, অনেকগুলো ঘটনা আছে আমাদের ভাইদের পরিবারের কেউ মারা গেছেন, কিন্তু তিনি জানাজায় আসবেন, জানাজা আসলে হয়তো ওনার উপরে আক্রমণ করা হবে অথবা পুলিশ ওনাকে ধরে নিয়ে যাবে। এমন পরিস্থিতির মধ্যে আমাদের অনেক ভাইদেরকে কাটাতে হয়েছে। তো সে জায়গা থেকে আল্লাহ তাআলার বিশেষ রহমত যে আল্লাহ তাআলা গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে অন্তত এই ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমি বিশেষভাবে স্মরণ করব যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, শহীদ ভাইদেরকে। এবং আমাদের অনেকে বিভিন্নভাবে এই আন্দোলনের ক্রেডিট দাবি করে বা কে কতটুকু অবদান রেখেছে এটা নিয়ে একটা অসম বিতর্ক প্রতিযোগিতার মতো করে আমরা দেখতে পাই। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংগঠনিক স্ট্যান্ড থেকে আমরা বলেছি আন্দোলনে যারা শহীদ হয়েছে মূলত সবচেয়ে বেশি ভূমিকা এবং অবদান হলো তাদের, কারণ তারা তাদের জীবনটাকে দিয়ে চলে গেছেন এই আন্দোলনের জন্য। পাশাপাশি আন্দোলনে আপনারা জানেন যে অনেক আহত পঙ্গুত্ব ভাইরা আছেন, অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। আমরা মানে কোনো ধরনের সংকোচ ছাড়া এই ভাইদেরকেই আন্দোলনের ক্রেডিট এবং আন্দোলনের ভূমিকার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী হিসেবে বিবেচনা করব। আর ছাত্র শিবির আমরা কেন্দ্র থেকে শুরু করে সারা দেশেই আমাদের দায়িত্বশীলদেরকে শাখাকে এই নির্দেশনা দিয়েছি, যেহেতু এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই পরিবারের ঈদগুলো অন্যান্য বছরের তুলনায় এবার একটু ভিন্ন হবে, কারণ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে স্বাভাবিকভাবে ঈদের যে আনন্দটা সেটা বেশ কঠিন ওনাদের জন্য। আমরা বলেছি সবাই তাদের পরিবারের পাশে দাঁড়ানো, পরিবারের সাথে সময় কাটানো, ঈদ শুভেচ্ছা বিনিময় করা। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি, ঈদের কয়েকদিন আগে থেকে সেটা শুরু হয়েছে এবং সেটা কন্টিনিউ আছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা এই শহীদ পরিবারের পাশে সবাই থাকবেন এবং শহীদ পরিবার পিতা এখানে আছেন, আমরা ওনাকে অনুরোধ করব, আপনি হয়তো আপনার সন্তানকে হারিয়েছেন, তো বাংলাদেশে যারাই আমরা আপনার সন্তানের সহযাত্রী ছিলাম, সহযোগী ছিলাম, আমাদের সবাইকে আপনি সন্তান মনে করবেন, এটা আমরা আপনার প্রতি বিশেষ অনুরোধ রাখবো। সন্তানকে যেভাবে ফিল করে যে কোনো একটা কথা বলতেন কোনো ধরনের সংকোচ ব্যতীত, আপনি আমাদেরকেও এবং ইসলামী আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন আমাদেরকেও আপনি সন্তান মনে করেই আমাদের সাথে আপনাদের সুখ দুঃখ যে কোনো বিষয় শেয়ার করবেন। আর এখানে স্থানীয় দায়িত্বশীল যারা আছেন, আমাদের থানা দায়িত্বশীল ছাত্র শিবিরের জেলা সভাপতি আছেন, আমি অনুরোধ থাকবে যে আপনারা ওনার পরিবারের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলবো, দেখুন আমরা দুনিয়াতে এসেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য, আমাদেরকে আবার চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিরমিজি শরীফে, তিরমিজি এবং মুসনাদে আহমদ সহ কয়েকটা রাওয়ায়াতে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। তো আমাদের দেশে যেরকম চাটাই তৈরি করা হয় বিভিন্ন দিয়ে, এগুলোর মধ্যে শুলে সাধারণত শরীরে একটু দাগ পড়ে যায় আর কি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে উঠার পর ওনার শরীরে এরকম দাগ পড়ে গিয়েছে। তো সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম, আপনি তো এভাবে শুয়ে আছেন, আপনার শরীরে দাগ পড়ে যাচ্ছে, আমরা আপনার জন্য একটু আরামদায়ক একটা বিছানার ব্যবস্থা করে দিব কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাম তখন সবাইকে উদ্দেশ্য করে বললো যে এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক। তখন তিনি নিজে আবার উত্তর দিচ্ছেন এই প্রশ্নের, দুনিয়ার সাথে আমার সম্পর্কটা হলো, একটা উদাহরণ দিয়েছেন তিনি, যে কোনো একজন পথিক কোনো অনেক লম্বা দূরত্বের কোনো জায়গায় যাবে, তো মরুভূমিতে এরকম কোনো দূরত্বের জায়গায় যাওয়ার সময় হঠাৎ করে কোনো একটা গাছের ছায়া দেখতে পেল, তো ছায়ার মধ্যে সে কি করবে, কিছু সময়ের জন্য বিশ্রাম নিবে, কিন্তু ছায়ার মধ্যে সে আজীবন থেকে যাবে না, বিশ্রাম নিয়ে সে উঠে আবার তার গন্তব্যের দিকে যাত্রা করে। তো দুনিয়ার সাথে আমার সম্পর্কটা ঠিক ওই পথিকের গাছের ছায়ায় অল্প কিছু সময় বিশ্রামের মতো সময়ের মতো করেই দুনিয়ার সাথে আমার সম্পর্ক। অর্থাৎ আমাদের আলটিমেট জায়গা কিন্তু দুনিয়া না, কারণ আমাদের শহীদ শ্রাবণ শহীদ হয়েছেন, এই জুলাই আন্দোলনে প্রায় 2000 মতো শহীদ হয়েছেন, তার আগে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইরা শহীদ হয়েছেন, হেফাজতে ইসলামের সময় আপনারা জানেন যে শাপলা চত্বরে অনেক ভাইকে শহীদ করা হয়েছে। এরপর আল্লামা সাইদির যে রায় হয়েছিল আপনাদের মনে আছে নিঃসন্দেহে,
2 দিনের ব্যবধানে 100-এরও বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল, নারী পুরুষ এভাবে। এরপরে ফিলিস্তিনের চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন মানে নারী শিশু বৃদ্ধদের উপরে বোমা মেরে মানুষকে হত্যা করা হচ্ছে। এজন্য আসলে যার মৃত্যু যেখানে লিখা আছে তার সেখানেই হবে। এর মধ্যে পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস দ্বারা যেটা বলেছেন, শাহাদাতের মৃত্যুটা হচ্ছে সবচেয়ে সেরা মৃত্যু, এবং যে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এবং জান্নাতে তাদের মর্যাদা এটা অন্য সাধারণ মৃত্যুর চেয়ে অনেক বেশি। এবং এমন হয়েছে যে জান্নাতে যখন শহীদদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে তো আমি সব দিয়েছি, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা, তখন তারা বলবে যে আল্লাহ আমাদের একটাই চাওয়া পাওয়া, সেটা হলো যে আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা আবার গিয়ে শহীদ হয়ে আবার আপনার কাছে আসি, এভাবে আমাদেরকে কন্টিনিউ করেন। তো এটা করবেন আল্লাহ তাআলা, এটা সুযোগ দিবেন না, কিন্তু এছাড়া সব সুযোগই দিবেন। তো এই জন্য আমরা কার কখন মৃত্যু কোথায় কিভাবে আছে জানি না, কিন্তু আমরা অবশ্যই আল্লাহ দিনের পথে থাকবো এবং সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করব।